ঠিক আছে, আমি এক জায়গায় যাইতে রওনা হয়েছি। না আসলে হবে না, খুবই সিরিয়াস। হ্যাঁ, আপনি একটু আসেন, যত ব্যস্ত থাকেন আপনি একটু আসেন, না হলে আমার বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। এখন কি করি? আচ্ছা, ওটা যখন সিরিয়াস তাহলে এখনই যাচ্ছি। ঠিক আছে, এখনই যাইতে হবে, কি জরুরি কাজ। ভেড়াটা কি কালতে খায়নি? না, কালকে খাইনি। দেখতেছি। হ্যাঁ, নড়িস না। বিরাট সমস্যা তো। কি সমস্যা? এর দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। তাই নাকি? তাহলে হ্যাঁ। তো খুব সমস্যা। আগে ফোন দিবেন না আমার? আরে আমি তো বুঝতে পারি নাই, আমি হঠাৎ করে যে বৃষ্টি হওয়ার পরে বুঝতে পারলাম যে কি ব্যাপার, মানে ভেড়াটা শুধু ঝিমাচ্ছে। দুটা কিডনি কি নষ্ট করছে না? হয়ে গেছে। এখন এই দুটা কিডনি, এখন আমি ফোন দিই এই কিডনির বাজার আজকে কেমন। হ্যাঁ, শুনুন তো, তাহলে কি কিডনি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, দুটোই বদলাতে হবে। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ, বলতেছিলাম কি, এই ভেড়ার কিডনি কি এখন পাওয়া যাবে? ও, আজকে রেজাবে নাই। তাহলে শিয়ালের কিডনির দাম কেমন? ও হ্যাঁ, ওটাই 12 বছর ওয়ারেন্টি। ও হ্যাঁ, আচ্ছা শুনলাম ভাই। মানে এই ভেড়ার কিডনি নাই বাজারে, এখন শিয়ালের আছে 12 বছর ওয়ারেন্টি দিবে শিয়ালের কিডনি। আর কুকুরের যেটা, সেটা 24 বছর ওয়ারেন্টি গ্যারেন্টি। 24 বছরে কোনো কিছু পলিথিন সহ খাবে, কিন্তু ভেড়ার কিডনি নষ্ট হবে না। তবে অল্প মূল্যে দুটা কিডনি আমি মানে সিজারের মাধ্যমে অ্যাড করে দিই, সেটা বানরের। হ্যাঁ, কেমন খরচ পড়বে? লতা পাতা যা আছে সব খাবে, কিডনির সমস্যা হবে না। মানে খরচ কেমন পড়বে? এই দুটা বানরের অল্প মূল্য তো, এটা বেশি লাগবে না। এই যে 1,60,000। 1,60,000? হ্যাঁ, ব্যাপার না, 1,60,000 কোনো টাকা না। শিয়ালের কিডনিটার দাম বেশি, ওটা একবারে 12 বছর ওয়ারেন্টি গ্যারেন্টি, আর এটা 3 বছর। তাহলে বান্দরের কিডনি 3 বছর। তাহলে আপনি ওই বানরের কিডনি লাগিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দ্রুত ঠিক আছে ভাই, বানরের দুটা কিডনি পাঠিয়ে দেন, আজকে জরুরি ভাবে লাগবে। মানে ভেড়াটা কালতে কিছু খায়নি, মানে কিডনি ফেল করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি ডেলিভারি দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো মুন্সি সাহেব, ও বলছিলাম আমার একটা যে ওই ভেড়া কুরবানি মানুষ ছিল, তো ওটার আসলে হঠাৎ করে সমস্যা হওয়ার কারণে ওই বানরের দুটা কিডনি আসলে লাগাচ্ছি। তো আসলে ওটা ভবিষ্যতে কুরবানি দিতে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানরের মানে ভেড়ার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, লাস্টে 1,60,000 টাকা দিয়ে বানরের দুটো ট্রান্সফার করা হচ্ছে। হ্যাঁ, না কোনো সমস্যা নেই। তা ঠিক আছে যাক, ওটাই আমি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম। এখন আমি কনফার্ম হলো যে বানরের কিডনি লাগালে কোনো সমস্যা নেই, কুরবানি হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুমন শূন্য নাকি হলো বাতেন মুন্সি নাকি ফতোয়া দিছে যে হলো যে ভেড়া হলো বান্দরের কিডনি লাগাছে, কিডনি লাগে সেই ভেড়া বলে আমার জব করেছে। হ্যাঁ, সেটা কি সত্যি? এখন বাতেন মুন্সি তো বহুত হাদিস পড়ে, বিষয়টা আমি সঠিক কোয়া পারছ না। এই হাদিস পড়ে পেলি ভাই, এই হাদিস তো কখনো এখন হওয়া পারে, আসলে সত্যি বলা যাচ্ছে না তো। ওটা যে জব করেছে, তো ওই গোস্তটা কে কে খাচ্ছে? সবাই খাচ্ছে কুরবানি গোস্ত না, সবাই খাচ্ছে। জায়েজ হবে না, এটা তো জায়েজ নয়। তুই যদি এনা খাস সেটা বাতেন মুন্সি, এটা যে গোস্ত খাওয়া জায়েজ, এটা কোনটা পেলে বাতেন মুন্সি? এখন এটা বলাও যাবে না, বিশ্বনাথপুরের মধ্যে সবচেয়ে কিতাব পড়ে বাতেন মুন্সি বেশি। হওয়া পারে বাতেন মুন্সি যতই কিতাব পড়ুক, তাই বলে হলো বান্দরের কিডনি লাগা ভেড়া জব করে মানুষ খিলাবি? এটা হলো কি কুড়ে লেখা আছে? কোন হাদিসত আছে আমরা কি জানি না? হ্যাঁ, ঠিকই আছে, আমরা কি হাদিস পড়ি না? কথাটা ঠিক আছে, দুইজনের কথাই ঠিক আছে। হ্যাঁ, ঘটনা হলো বাতেন মুন্সি বহুত হাদিস পড়ে, হতেও পারে যত হাদিস পড়ে এটা আমরা জানি না। আমরা কি আচ্ছা, এই হাদিস শুক্রবারে পড়ি না? নামাজ পড়া যাবো না, এই দিন ধরা লাগবে, এই দিন তা ধরবো। আসল ঘটনা কি না, ওই বাতেন মুন্সি যে সবাই খিলালি, হ্যাঁ। কারোই তো নামাজই হবে না। ওই বাতেন মুন্সির পাশে যে তোরা নামাজ পড়েন, আর পাশে নামাজও হবে, নামাজটাও হবে না, নামাজটাও না যায়। এই শুক্রবারই ধর্ম। আচ্ছা ঠিক আছে, এই শুক্রবারে নামাজ শুক্রবারটা আসুক, মসজিদে ধরলেই হবে। আরে এটা খাওয়া না জায়েজ, মানে ভেড়া হলো বান্দরের কিডনি লাগে ম্যাচ খিলাবি, এটা জায়েজ করে লেখা আছে। একদম ঠিক। হ্যাঁ? এই যেটা কথা সব ঠিক। তোরা এই গাধা মুখে না ঝোল নিচে রে, মাংস মই নাও নাই, তারপর নামাজ হবে না। আস্তাগফিরুল্লাহ, ভাই মিথ্যা না ঝোল নিচে এই না না ভাই, লাস্টে হাতাত করে মারে দিলি। ওই মাংস নেও নাই, খাও নাই মাংস মিলে, তাও নামাজ হবে না। তোরা কি করেছিস? ভাগ্যিস নিয়ে অল্প না খাজা বেশি খাওনি। ও অল্প কাজ অল্প কাজ ছি, হোক, দেখি কি হয়। হ্যাঁ কি হলো?
আদরের ভেড়াটা কি এমন হলো যে কাল 2 দিন তো খাচ্ছে না কিছু কিছু তো বোঝাও যাচ্ছে না, অবলা প্রাণী। কি এখন করি? না, এভাবে হবে না। এভাবে বসে থাকলে হঠাৎ করে বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেলে নিজেরই ক্ষতি। ডাক্তারকে ফোন দেই। হ্যালো ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ বলো না। বলছিলাম ওই আমার যে আদরের যে ওই ভেড়াটা ছিল না, হঠাৎ করে 2 দিন যাবত কিছু খাচ্ছে না। ও